কি বলেন এনজিও পুরো বিষয়গুলোতে লিখিত দিয়েছে। তো সেই জন্য আপনারা আসলে বসে আছেন। আপনাদের শিশুদের যে একটা অবস্থান হলো, আপনাদের শিশুদের কথা যে ভাবছে আমাদের জেলা প্রশাসক মহোদয়, এই জন্য আমরা সকল মায়েদের পক্ষ থেকে একটা করতালি দিয়ে স্যারকে একটু অভিনন্দন জানাবো। আসলে আমি একটু অতীতের কথা বলতে চাই, আমাদের ব্যাকগ্রাউন্ডটা খুব সংক্ষিপ্ত বলবো। আমাদের এই যে দৌলতদিয়া পূর্বপাড়া আছে, আমাদের এখানকার যে মায়েরা আছে, এখানে 1300+ মা আছে এবং 700+ স্টুডেন্ট আছে বিভিন্ন বয়সে, যাদের পড়ালেখার কথা আমরা 1994 সাল থেকে কেকেএস এখানে কাজ শুরু করি। যখন এইখানকার যৌনপল্লীর শিশুদের পড়ালেখার কথা ভাবাই যেত না, ভাবতেই পারতো না মায়েরা, তখন থেকে আমরা কর্মজীবী কল্যাণ সংস্থা কেকেএস আমরা প্রথমে শুরু করে অনানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম দিয়ে, আমরা মনে আছে চকলেট দিয়ে এক জায়গায় করে শিশুদেরকে পড়ালেখার ওই কাচারি ঘর ছিল, ওখানে বসে শিশুদেরকে পড়াইতাম। সেই থেকে আস্তে আস্তে আমাদের বীর মুক্তিযোদ্ধা ফখরুল আব্দুল জব্বার স্যার সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় 1997 সালে আমাদের এই স্কুলটা প্রতিষ্ঠা করেন। 1997 সালে যখন এখানে স্কুলটা প্রতিষ্ঠা করবেন নিজের জায়গায়, কমিউনিটির লোকজন তখন কিন্তু এই স্কুলটা আসলে তৈরি করতে দিবে না। পাড়ার ছেলেমেয়েরা এখানে এসে পড়ালেখা করলে গ্রামের ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাবে, এরকম একটা অবস্থা ছিল। স্যার একাধিকবার আপনাদের এখানে গ্রামের গণ্যমান্য লোকজনদের সঙ্গে বসেছেন, তাদের সঙ্গে আলাপ করেছেন এবং আলাপ করে সুরাহা হয়েছে, এই স্কুলটা তৈরি হয়েছে 1997 সালে। 2017 সালে স্কুলটা সরকারি হয়েছে। সরকারিভাবে আমরা 5 জন টিচার পেয়েছি। আমাদের স্কুলে শিশু সংখ্যা প্রায় 700+। আমাদের এখানে প্রকল্প যখন থেকে শুরু করেছিল, আমরা যখন 1997 সাল থেকে শুরু করেছি, আমাদের প্রকল্পের টিচার তখন থেকেই আছে। এখনও অবধি আমাদের 11 জন প্রকল্পের শিক্ষক এই স্কুলে পাঠদান করছে আমাদের এই 700 জন চিলড্রেনের জন্য। এই 700 চিলড্রেনের মধ্যে 205 জন চিলড্রেন আছে যারা আমাদের পূর্বপাড়া শিশু। আমাদের যে 5 জন সরকারি টিচার আছে, এদের দ্বারা আসলে এই 700 জন স্টুডেন্টকে পড়ানোটা অনেক বেশি কঠিন ব্যাপার। কারণ আমাদের প্রত্যেকটা ক্লাসে 2টা করে শ্রেণী আছে, প্রাক প্রাথমিকে আমাদের 3টা শ্রেণী আছে। সেই জন্য আমাদের এই টিচারদের দ্বারা আসলে সম্ভব হয়ে ওঠে না। আর তার চেয়েও বড় কথা, এখানে সরকারি টিচার 5 জন, আরও 10 জন থাকলেও পূর্বপাড়ার যে শিশুরা আছে, আমাদের প্রকল্পের টিচাররা যেটা করেন, একদিন যদি শিশুরা না আসে, আমাদের প্রকল্প শিক্ষকরা তাদের যৌনপল্লীর মধ্যে গিয়ে তাদেরকে নিয়ে আসা, তাদের খোঁজ খবর নেয় এবং তাদেরকে স্কুলে নিয়ে আসেন। সেই সুযোগটা যদি এই প্রকল্প না থাকে, এই সুযোগটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আলটিমেটলি এই পূর্বপাড়ার শিশুদের পড়ালেখাটা আসলে বন্ধ হয়ে যাবে। সেইটা হলো আমাদের একটা আশঙ্কা। তো আমাদের স্যার যখন তৈরি করেছিলেন, আসলে তখন তো সরকারি করে দেওয়ার কথা মাথায় ছিল না। তখন থেকে ভাবনা ছিল যে এই যৌনপল্লীর শিশুরা আসলে পড়ালেখা শিখুক, এই পূর্বপাড়ার শিশুরা আসলে পড়ালেখা শিখুক। যখন আমরা কাজ শুরু করেছিলাম, আমার মনে আছে যৌনপল্লীর কোনো মা জুতা পায়ে দিয়ে বাইরে যেতে পারতো না। অনেকবার সম্মেলন করানো হয়েছে, আমাদের ফখরুল আব্দুল জব্বার স্যারের নেতৃত্বে আমরা এখানে সম্মেলন করেছি। সম্মেলন করে এখন কিন্তু যৌনপল্লীর মায়েরা বাইরে জুতা পায়ে দিয়ে বাইরে যেতে পারে। এবং মারা গেলে, এই মায়েরা যখন মারা যেত, তাদেরকে ইট বেঁধে নদীতে ভাসিয়ে দেওয়া হতো, না হলে মাটিতে গর্ত করে পুঁতে রাখা হতো। কোনো রকম জানাজার ব্যবস্থা ছিল না, কোনো গোরস্থানের ব্যবস্থা ছিল না। আমাদের যে সকল এনজিও আমরা এখানে কাজ করছি, সকল এনজিও এবং সরকারি সহযোগিতায় আমরা এখানে পূর্বপাড়ার মায়েদের জন্য একটা গোরস্থানের ব্যবস্থা হয়েছে। আমাদের সকল এনজিও সেখানে সহযোগিতা করেছে। আমাদের জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের সহায়তায় আমাদের একটা কবরস্থান আমাদের এই মায়েদের জন্য হয়েছে। তো কবরস্থান পেয়েছে, মায়েরা বাইরে যেতে পারছে। এই শিশুদের এডুকেশনটা যেটা আমরা প্রদীপ প্রজেক্টের মাধ্যমে দিয়ে আসছি, আমরা 2019 সাল থেকে আসলে আরও 18টা স্কুলের সঙ্গে কাজ শুরু করি, যাতে করে এই দৌলতদিয়া শিশুরা শুধুমাত্র কেকেএস স্কুলে না, অন্য স্কুলগুলোতেও ভর্তি হতে পারে, ভর্তির অ্যাক্সেসটা তৈরি হয়। সেজন্য আমরা আরও 18টা স্কুলের সাথে কাজ শুরু করি। প্রদীপ প্রকল্পের কাজ মোটামুটি শেষের পথে, যেটা ভাই বলে গিয়েছেন, এবং সেটা 3 মাসের এক্সটেনশন হয়েছে। আসলে আমরা কাজ করেছি 18টা স্কুলের সঙ্গে, কিন্তু স্কুলটা ওভাবে আসলে আমাদের শিশুদের জন্য রেডি না, ওদের ভর্তি নেওয়ার জন্য। ভর্তি নিলেও আসলে হোম ভিজিটটা ওরকম হবে না, আমাদের শিশুরা যেই জায়গায় ছিল আসলে সেই জায়গাতে চলে যাবে, এরকম একটা আশঙ্কা আমাদের আছে। তো এখানে আমাদের অনেক মা আছে, মায়েদের থেকে আমাদের 2 জন মা প্রতিনিধি বলবেন।
আমাদের এই যে আমাদের রাজবাড়ী জেলার অভিভাবক জেলা প্রশাসক মহোদয় যে আমাদের শিশুদের কথা ভেবেছেন, আমাদের এই মায়েদের কথা ভেবেছেন, এবং এই মায়েদের আরেকটা কথা শেয়ার করি স্যার, যেটা হলো আমাদের পদ্মা সেতু উদ্বোধনের পর আমাদের এখানকার ক্লাইন্ট এই দৌলতদিয়ার বাস গাড়ির যে চলাচলের যে অবস্থা, এখানে একটা বাস টার্মিনাল আছে, এখানে অনেক গাড়ি থাকতো, এখানে মায়েদের সচল ব্যবসা ছিল আর কি। এখন মায়েদের অবস্থা খুবই খারাপ অবস্থা, তাদের আর্থিক অবস্থা খুব খারাপ, তাদের নিজেদের খাওয়াটাই আসলে চলে না ওভাবে, কিভাবে তাদের শিশুদের এডুকেশনটা দিবে। তো এই মায়েদের নিয়েও পুনর্বাসন কোনো কাজ, লাইভলিহুড কোনো প্রজেক্ট করা যায় কিনা, এই মায়েদের পুনর্বাসন করা যায় কিনা, সেই বিষয়টাও আপনারা আপনাদের জায়গা থেকে ভাববেন। যেহেতু আমাদের শিশুদের এডুকেশন নিয়ে ভেবেছেন, আমাদের মায়েদের এই পুনর্বাসনের কথাও ভাববেন। আমি কেকেএস এর পক্ষ থেকে এই আশা ব্যক্ত করছি, এবং এই যে আপনারা এসেছেন সময় মতো, স্যার যে সময় দিয়েছেন আমাদের, এজন্য স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রুমা আপাকে, সবসময় ওনার কথা শুনতে ভালো লাগে। এর